আসসালামু আলাইকুম। ক্যারিবিয়ানদের ক্যারিবিয়ান স্টাইলে পেটালেন জাকের আলী অনেক দীর্ঘদিন পরে এরকম একটা ইনিংস দেখতে পেল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যে টি-20 তে বাংলাদেশ লাস্ট ফার্স্ট ওভারে 75 রানের মতো রান নিতে পারে। আর সেটা করেছে তার টি-20 তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে যেভাবে পেটালেন জাকের আলী সেটা আসলে অবিশ্বাস্য। সাথে তানজিম সাকিবের দুর্দান্ত পার্টনারশিপ জাকেরের সাথে যে 50 রানের যে একটা পার্টনারশিপ সিম্পল সেটা খুবই ইম্পোর্টেন্ট এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লেগেছে লাস্টের 5 ওভারের জন্য। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট 2টা টি-20-তে 150 রানও করতে পারে নাই। সেখানে এইরকম তার টি-20-তে এসে 180 প্লাসের মতো একটা রান, 190 রান, সেটা কোনো চাট্টিখানি বিষয় না। আর সেই কঠিন বিষয়টাকে সহজ করে তুলেছে বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত শুরুর ফলে বাংলাদেশ মোটামুটি একটা একটা ঘুরে দাঁড়ানোর মতো একটা সম্বল পায় এবং লাস্টের দিকে জাকের আলী লাইফ পেয়ে বলতে হবে, যখন শামীম পাটোয়ারি এবং জাকের আলীর মধ্যে ভুল বোঝাবুঝির ফলে একটা রান আউট হয়, সেখানে জাকের আলী নিজেকে ভাবেন যে তিনিই হয়তো রান আউট, তিনি প্যাভিলিয়ন পর্যন্ত চলে যান, কিন্তু পরবর্তীতে রিভিউতে দেখা যায় যে জাকের আলী না, সেখানে শামীম পাটোয়ারি রান আউট হন এবং সেখানে শামীম পাটোয়ারি 2 রান করেই রান আউট হয়ে পথ ধরেন সাজ করেন এবং জাকের আলী আবারও সাজগড় থেকে ফিরে আসেন মাঠে এবং মাঠে এসে দেখালেন তার দুর্দান্ত ব্যাটিং কারিশমা। সেখানে তিনি 6টা ছক্কা হাঁকালেন ক্যারিবিয়ান বোলারদেরকে। ক্যারিবিয়ান টিম জানি না এই ম্যাচে কিভাবে আকিল হোসেনকে বসিয়ে রেখে তারা সিরিজকে তুলেছে, একটা পেস বোলার বাড়িয়েছে, কিন্তু আকিল হোসেনের রিপ্লেস হিসেবে গুদেকেশ মতি ফার্স্ট 2টা টি-20-তেও খেলেছেন, তেমন একটা আহামরি ভালো কোনো বোলিং করতে পারেন নাই। তারপরেও গুদেকেশ মতিকে রেখে আকিল হোসেনকে বসিয়ে সিরিজকে ইন করে সেখানে তেমন কোনো ভালো কোনো বেনিফিট আনতে পারে নাই ওয়েস্ট ইন্ডিজের টিম। তবে ওয়েস্ট ইন্ডিজের এই বোলারদেরকে যেভাবে শুরু থেকে সামলে ফেলেছেন পারভেজ হোসেন ইমন এবং লাস্টের দিকে জাকের আলী, সেটা আসলে প্রশংসা কুড়াবে তাদের এই ব্যাটিং ক্যারিশমাটিক পারফরমেন্সের কারণে। বাংলাদেশ এই ম্যাচে ওপেনিং এ নামে লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমনকে। লিটন কুমার দাস দীর্ঘদিন পরে 2 ডিজিটের সংখ্যায় পৌঁছানো, অর্থাৎ 13টা রান করেন তিনি অনেকদিন পর। সেই 13 রান করেও আবারও পথ ধরেন প্যাভিলিয়নে, কিন্তু ঘুরে ফিরে স্ট্রাইক রেট এই ম্যাচে হয়তো স্ট্রাইক রেট 100 ছিল, 104 মেবি। 14 বলে 13 রানের একটা ইনিংস, না 13 বলে 14 রানের একটা ইনিংস খেলেছেন এইরকমই। তারপর পারভেজ হোসেন ইমন যদি ওপেনিং এ যোগ্য সংখ্যা না দিতেন, পারভেজ হোসেন ইমন যদি তার 185 স্ট্রাইক রেটে ব্যাট না করতেন, 39 রানের একটা ইনিংস যদি না খেলতেন, তাহলে হয়তো বাংলাদেশ শুরুতেও দুঃখতে থাকতো। মিডল অর্ডারেও বাংলাদেশ যেমন আহামরি কোনো কিছু করে ফেলবে এরকম কোনো অবস্থানেও ছিল না। লাস্ট পর্যন্ত জাকের আলী টিকে থাকার কারণে এবং জাকের আলীর লাস্ট ওভারটা, বিশেষ করে আলজেরি জুসেফকে লাস্টের ওভারে 24-25 রান নেওয়াটা ছিল সবচেয়ে বেশি চমকপ্রদ। আলজেরি জুসেফের মতো একজন বোলারকে লাস্টের ওভারে জাকের আলী 3-3টে ছক্কা হাঁকান, একটা 4 হাঁকান, এইরকম একটা লাস্ট ওভার এক্সপেন্সিভ ওভারের কারণে মূলত মনোবল চাঙ্গা হয় এই ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশের ব্যাটারদের এবং ওয়েস্ট ইন্ডিজরাও কিছুটা কাঁপতে যায়। এবং শুরুতেই বোলিং এটাকে বাংলাদেশ কতটা দূরদর্শী সেটা তো আবারও প্রমাণিত, আবারও দেখালো। শেখ মেহেদী হাসান আবারও পাওয়ার প্লেতে তুলে নিলেন ইম্পর্টেন্ট উইকেট, ব্রেন্ডন কিংকে তুলে নিলেন তাসকিন আহমেদ, নিকোলাস পুরান আবারও সেই শেখ মেহেদীর হাতে কপোকাত। তো বলা যায় যে বাংলাদেশের বোলিং লাইন নিয়ে কোনো টেনশন নাই, তবে আশা করা যাচ্ছিল যে এই ম্যাচে হয়তো বোলিং লাইন আপে কিছুটা চেঞ্জ হয়ে আসতে পারে। নতুন 2 মুখ নাহিদ রানা এবং রিপন মন্ডলের মধ্যে হয়তো যে কোনো একজনের অভিষেক হয়ে যেতে পারে, কিন্তু না, 2 জনের মধ্যে কারো অভিষেক হয় নাই। সেই 3 পেজে তানজিম, তাসকিন এবং এই হাসান মাহমুদের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে মনোমুগ্ধকর বোলিং হচ্ছে হাসান মাহমুদের। হাসান মাহমুদ যেভাবে নিজেকে মেলে ধরতেছেন আসলে অবিশ্বাস্য। কি ধরনের বোলিং, তার বুদ্ধিদীপ্ত বোলিং এবং তার আজকে ফিল্ডিংটাও ছিল সেই লেভেলের। 2-3টা ক্যাচ নিয়েছেন, সেগুলো আসলে ছিল অসাধারণ। তাই বলাই যায় যে বাংলাদেশ মধুর একটা প্রতিশোধ নিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়ানডে সিরিজে যেখানে বাংলাদেশ ছিল ফেভারিট, বাংলাদেশের জয়ের আশা করেছিল, সেখানে ওয়ানডে সিরিজ বাংলাদেশ হয়েছিল হোয়াইট ওয়াশ, এবং টি-20-তে যেখানে বাংলাদেশ আশা করে নাই ওয়েস্ট ইন্ডিজের সাথে এমন পারফরমেন্স করবে, সেখানে টি-20-তে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ করেছে হোয়াইট ওয়াশ। মানে মধুর একটা প্রতিশোধ, ওয়ানডে প্রতিশোধ নিল টি-20-তে। এবং দেখা যাক এই ধরনের পারফরমেন্স বাংলাদেশের প্লেয়াররা কতদিন নিজেদের মধ্যে বহন করতে পারে। তবে আশার আলো হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন আপের যে একটা একতাবদ্ধ বোলিং, সেটাই। রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং আজকে ছিল। রিশাদ হোসেন আসলে অসাধারণ বোলিং করেছেন। তাই অপেক্ষায় থাকুন নেক্সট সিরিজের জন্য বাংলাদেশ এই পারফরমেন্স বজায় রাখতে পারবে কত সিরিজ পর্যন্ত।